জলপাই দিয়ে নিতেছি, জলপাই আচার দিব। দেখতেছেন? এই যে জলপাইগুলো একটু ভাত দিয়ে নেই, তারপর আমি আচার বানাবো। তো বিয়াস আমি শুকনো মরিচ পেস্ট করে নিচ্ছি আদা ভাঙ্গা দিয়ে, আর পাঁচফোড়নের গুঁড়া করে নিচ্ছি, কিছু আস্তা পাঁচফোড়ন হালকা ভাজা দিচ্ছি, আর কালো সরষা আর হলুদ সরষা এগুলো আমি গুঁড়া করে নিচ্ছি পেস্ট, সাথে আছে বিট লবণ। সবটা আমি আচারের মধ্যে দিব, তাই আপনাদেরকে সবাই দেখাইলাম। তো ভিডিওটা ফলো করেন, সম্পূর্ণটা দেখতে থাকেন। আমি কিছু মিঠাই আপনার নরম করে নেই পানিতে, শিরা করে নিব গুড়ের। এটা আমি আচারে ব্যবহার করবো, বাবা এটা অনেক শক্ত। জলপাই সিদ্ধ হয়ে গেছে, কারণ পানিটা ঝরাই নেই, তারপর ঠান্ডা করে নিব একটু। সম্পূর্ণ পানিগুলো ঝরবে, যেন একটা ফোঁটা পানি না থাকে। আমার চা আপনারা ভালো জানেন। আমি মিঠাইগুলা গরম করে নিচ্ছি, শিরা করে নিচ্ছি আচারে দেওয়ার লাগে, কোনো পানি জানি না থাকে। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিতেছি। প্রথমে তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিতেছি, চুলা কমাইয়া। রসুনটাই বেশি দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করতে দিছি সরষের তেলের ভিতরে। সরষের তেলে ফেনা উঠে। তো পেঁয়াজ দিয়ে দিলাম জলপাইগুলা তেলের মধ্যে, আমি আস্তাই দিলাম। এখন আমি এক এক করে সব মশলা দিব। 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচ, আর 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের একটু বেশি। হলুদ সরষা আর লাল সরষা দুটোটা আমি পেস্ট করে নিছি, সেই সরষার এটা দিয়ে দিলাম। আর মরিচের পেস্ট আমি পরে দিব। আস্তা কিছু পাঁচফোড়ন হালকা ভাজিয়ে রাখছি, বিট লবণ, সাদা লবণ পরিমাণ মতো। এভাবে সব মশলাটা আমি জলপাইয়ের ভিতরে মিলাই দিতেছি। এটা ঝাল টক মিষ্টি হইব। দিতেছি আস্তে আস্তে তেল মশলাগুলো যাক জলপাইয়ের ভিতরে। বেশ আমি গুড়টা যে শিরা করে রাখছি ওইটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা কালা অনেকে তো জলপাই আচার দিচ্ছে, মাশাআল্লাহ সবাইটাই খুব সুন্দর হয়েছে। তো আমি যেভাবে দিচ্ছি এভাবে একটু দিয়ে দেখেন, কোনো সিরকা বা কোনো কিছু দেওয়া লাগবে না। এইভাবে আপনি 1 বছর রাখতে পারবেন, কোনো আচারটা নষ্ট হইব না। শুধু মিঠাইটা আপনি শিরা করে নিলে হয়, চিনি বা মিঠাই যেটাই না একটু শিরা করে নিয়ে। কোনো সিরকা আমি ব্যবহার করবো না, শুধু ঠ্যাক ভিতরে আমি জলপাইটা ভিজা রাখবো, এত রোদেও দেওয়া লাগে না। আর বাকি মশলাটা আমি একটু পরে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পাঁচফোড়ন ভাজা পাঁচফোড়নের থাকি, আর হচ্ছে শুকনা মরিচ পেস্ট করা। না আমি চিনি দিয়ে লাড়া দিছি, চিনি দিয়ে নেই গুড় দিছি, গুড় দিয়ে লাড়া দিতেছি। তো পেঁয়াজ আমার আচার বানানোটা শেষ। আমি তুললে আপনাদেরকে দেখাই আচারটা কেমন হয়েছে।
অবশ্যই ভালো লাগলে আমাদের একটু কমেন্টস করবেন, যেটা একটু বানিয়ে নিয়েন এভাবে আশা করব। তো বিয়াস দেখলেন তো কিভাবে জোর করে আচার বানাইছি, এভাবে একটু বাসায় বানান। আমার আচারটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর আমার ফেসবুকে একটা চ্যানেল আছে, ওইখানে যে একটু নক দিয়ে নিয়ে আসবেন একটা। তো এভাবে আপনারা সবাই করে দেখেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।